প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যাদের অনার্স পেপার রয়েছে CC8। তো সেই CC8 থেকে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম গুরুত্বপূর্ণ বাছাই করা 10 নম্বরের প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তোমরা এই সাবজেক্টের কোনো জায়গায় ইউটিউবে তোমরা সাজেশান পাওনি, আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের বলেছিলাম যে দেখো অন্যান্য জায়গায় যদি দিয়ে থাকে তোমরা এখন দেখো, আমরা এখন দিতে আমি এখন পাচ্ছি না। তো তোমরা অনেকে বলছি স্যার কোনো জায়গায়, সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় আমরা পাইনি। তো যাই হোক, আমি তোমাদের চেষ্টা করেছি, ঠিক আছে, টাইমের মধ্যে দিয়ে দেওয়ার একটু দেরি হয়ে গেল। তো তোমরা এই প্রশ্নগুলো আমি যে তার জন্য আমি কী করেছিলাম, একদম বাছাই করা যেগুলো আসার মতো, যে প্রশ্নগুলো 100% আসার মতো রয়েছে সেরকমই প্রশ্ন আমি তুলে ধরেছি। ঠিক আছে, অনার্সের যেহেতু একটু বেশি পরিমাণ পড়া উচিত, তবুও যারা একান্ত কিছু পড়ে ওঠোনি তাদের জন্য বেশ করে করেছি, এবং যারা পড়েছো তারা এই কোশ্চেনগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে যেও এবং ভালো করে রিভিশন দিও, দেখবে এখান থেকে তোমরা প্রশ্ন অনেকটাই কমন পাচ্ছ। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে চলে আসবো, আজকে আলোচনা করব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তো দেখে নাও এক এক করে প্রশ্নগুলো। তো দেখো আমাদের প্রশ্নগুলো দেখে নেব। 5 নম্বরে গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে? ব্যাখ্যা করো। সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে ব্যাখ্যা করো। সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যারের বিভিন্ন প্রকারগুলি কী কী? যোগাযোগ ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো। অথবা শিক্ষা প্রযুক্তি কী, ইহার কার্যাবলী আলোচনা করো। এই 3টি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রকৃতিগুলি উল্লেখ করো। শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রকৃতিগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার লেখো। শিক্ষাক্ষেত্রে যে কম্পিউটার ব্যবহার করা হয় সেগুলো একটু আমাদের জানতে হবে। গণশিক্ষণ পদ্ধতি বা দলগত নির্দেশনার বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, গণশিক্ষণ পদ্ধতি বা দলগত নির্দেশনার বৈশিষ্ট্য লেখো। শিখন মডেল কি, এর উপাদানগুলি উল্লেখ করো। শিখন মডেল কি, এর উপাদানগুলি উল্লেখ করো। ঠিক আছে, হোয়াট ইজ লার্নিং মডেল, মেনশন ইটস কম্পোনেন্টস। শিখন মডেলের ব্যবহারের সুবিধা আলোচনা করো। ডিসকাস দ্য বেনিফিটস অফ ইউজিং লার্নিং মডেলস। শিখন ও নির্দেশ দানের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পয়েন্ট আউট দ্য ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। ব্যক্তিগত শিখন বা নির্দেশনা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালাইজ লার্নিং অর ইনস্ট্রাকশনাল মেথডস। প্রকল্প ভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রজেক্ট বেসড লার্নিং। গতানুগতিক শিখন ও ই লার্নিং শিখনের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তো এই 12টি যে প্রশ্ন আমি এখানে আলোচনা করলাম, এই 12টি প্রশ্ন ভালো করে করে যাও, অনেক অনেক তোমরা উপকার পাবে তোমাদের 5 নম্বরের প্রশ্নপত্রে। ঠিক আছে, তোমরা প্রশ্নপত্র যখন পাবে 5 নম্বর প্রশ্নগুলো মিলিয়ে দেখবে অনেকটাই তোমরা কিন্তু কমন পেতে পারো। ঠিক আছে, তো অনার্স যেহেতু ভালো করে পড়বে অবশ্যই, এবং যারা একান্ত অনার্সটা নিয়ে এই সাবজেক্টটা ভালো করে পড়া হয়নি তাদের জন্য আমি একদম সময়ও খুব কম, এই প্রশ্নগুলো যেগুলো দিলাম সেগুলো অত্যন্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমরা জানো এডুকেশানে, বাকি অন্যান্য সাবজেক্টেও, বিশেষ করে এডুকেশানে একদম 100%-এর ওপরে তোমরা কোশ্চেন কমন পাও। বিগত যারা ফার্স্ট সেমিস্টার দিয়ে ফলো করছো, যারা 11 থেকে ফলো করছো, অনেকে রয়েছো, তারা জানো এডুকেশানের তোমরা কত পার্সেন্টেজ তোমরা কমন পাও, এবং তোমরা ভালো ভালো নাম্বারও কিন্তু তুলতে পারো শুধুমাত্র পিভি স্টাডি ক্লাস ফলো করে। তো এবারও আশা করি তোমরা ভালো নাম্বার অবশ্যই তুলতে পারবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং তোমাদের অন্যান্য সাবজেক্ট যেগুলো বলেছো CC9 CC10-এর অবশ্যই আমি তোমাদের সাজেস্টিভ ভিডিও দেব। তো তোমরা আর কোন কোন সাবজেক্টের তোমাদের সাজেশান লাগবে তোমরা আমাকে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সেই সাবজেক্টগুলো নিয়ে সাজেশান দিয়ে দেবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।